আমারও তো একজন আল্লাহ আছে, আমারও তো একজন আল্লাহ আছে। আমার আল্লাহ তো সব দেখে, আমার আল্লাহ তো সব দেখে। আমি আমার আল্লাহকে কি পরিমাণ ভয় করা দরকার। আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে বলুন তো আল্লাহ। আবার বলেন আল্লাহ। আরেকবার বলুন আল্লাহ। মাজলুমদের জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত আসার দরজা জালেমরা বন্ধ করতে পারে না। হযরত ইউসুফ নবী সেই দরজা নক করলেন, বললেন কালা মাআযাল্লাহ, আল্লাহ তোমার কাছে পানাহ চাই, তুমি আমাকে বিপদ থেকে বাঁচাও। আল্লাহু আকবার। বিপদ থেকে বাঁচানেওয়ালা কে? মাজার, দরগা, দুর্গা। বিপদ থেকে বাঁচানেওয়ালা কয়জন? তিনি কে? ইন্নাহু রব্বি আহসানা মাসওয়ায়া, ইন্নাহু রব্বি আহসানা মাসওয়ায়া, ইন্নাহু রব্বি আহসানা মাসওয়ায়া। তিনি তো আমার এমন রব, তিনি তো আমার এমন আল্লাহ। আমার ভাইরা যখন আমাকে কুফে ফেলে দিয়েছিল, আমি সাপের খাদ্য হওয়ার সম্ভাবনা ছিল, মাছের পেটে যাওয়ার সম্ভাবনা ছিল, কুমিরের পেটে যাওয়ার সম্ভাবনা ছিল। আমার মালিক আমাকে কুমিরের খাদ্য বানান নাই, মাছের পেটে যেতে দেন নাই, সাপের খাদ্য বানান নাই, বরং সেখান থেকে উত্তোলন করে মিশরের বাদশার রাজ দরবারে মেহমান বানালেন। যে আল্লাহ আমার এই কঠিন বিপদে আমাকে এত সাহায্য করলেন, আমার বিশ্বাস এই মহিলার কবল থেকে আমাকে আমার আল্লাহ বাঁচাবে। ইন্নাহু রব্বি আহসানা মাসওয়ায়া। তিনি তো আমার এমন রব যিনি আমার প্রতি এত দয়া করলেন, আমাকে উত্তম বাসস্থানের ব্যবস্থা করলেন। আমি একটা কেনা গোলাম, আমাকে আল্লাহ রাজকীয় মেহমান বানায়া দিলেন। আল্লাহু আকবার। আমরা আল্লাহকে এখনো চিনি নাই। ইন্নাহু রব্বি আহসানা মাসওয়ায়া। তিনি তেমন রব, তিনি তো আমার এমন আল্লাহ। আহসানা মাসওয়ায়া, যিনি আমার উত্তম বাসস্থানের ব্যবস্থা করলেন, আমার জন্য উত্তম মেহমানদারির ব্যবস্থা করলেন। ওই আল্লাহর প্রতি আমার আস্থা এবং বিশ্বাস, এই জালেম রানীর জুলুম থেকে আমার আল্লাহ আমাকে বাঁচাবে। ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন, ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন, ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন। এতক্ষণ পর্যন্ত যারা আলোচনা শুনছেন, বলুন তো রাজপ্রাসাদে কয়জন? কিরে ভাইয়া, আপনার কি আমার প্রতি রাগ? কয়জন? একজন জালেম, আরেকজন মাজলুম। মাজলুম যিনি, তার নাম কি? আপাতত জালেম রানী দরজা বন্ধ করার সিদ্ধান্ত নিছে। বন্ধ কি করতে পারছে? পারে নাই। কথা বলে না কেন? বন্ধ করার ব্যাপারে পরিকল্পনা নিছে, সফল হয়েছে? বন্ধ করে নাই। এটা বলেন না কেন? বন্ধ করে নাই। এখন সে যা বলে তাই তো কি হয়? কার্যকর হয়। আপাতত কিছু সময়ের জন্য এই রাজপ্রাসাদের ভিতরে রানী হলো একমাত্র বিজয়ী। যা বলে তাই কি হয়? বন্ধ করতে চাইছে, কি হয়ে গেছে? কিন্তু চূড়ান্ত বিজয়ের মালা কি রানীর গলায় না ইউসুফের গলায়? তাহলে বোঝা গেল জালেমরা আপাতত কিছুদিন, কিছু সময়, কিছু বছরের জন্য একটু বিজয়ীর ভাবে চললেও চূড়ান্ত বিজয়ের মালা কিন্তু জালেমের গলায় কখনই হয়নি। সময়ের ব্যবধানে মাজলুমের গলায় আল্লাহ বিজয়ের মালা পরিধান করাইছে। ঠিক নয় কি? আপাতত কিছু সময় জালেম রানীর দাপট কত পার্সেন্ট? 100%। দরজা বন্ধ করছে, বন্ধ করতে একটা আওয়াজ দিয়ে বন্ধ করে, ঠাস ঠাস করে আওয়াজ, ভাবি আলাদা, কারে ধরবে? কথা কয় না কা? কিন্তু কিছু সময়ের পরে চিত্র কি এটা ছিল না সম্পূর্ণ উল্টে গেছে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন। ও রানী,
আপাতত তুমি নিজেকে বিজয়ী মনে করলেও চূড়ান্ত বিজয় তোমার নয়, যেহেতু আল্লাহ কখনো জালেমকে বিজয় দেয় না। আল্লাহ আকবার বলবেন না? আমাদের দেশের এই রানীও তো 16 বৎসর বিজয়ী ছিল। ছিল? কথা বলে না কেন? এখন এখন এটার নাম কি? পরাজিত। পরাজয়েরও তো একটা কি কয়টারে বেজ্জুতির তো একটা সীমা আছে। এই বেজ্জুতির হুজুর কোনো সীমা নাই, ঠিক আছে না? যে দেশের প্রধানমন্ত্রী পালালে, পৃথিবীর এরকম দ্বিতীয় কোন দেশের নাম আমার জানা নাই, যে দেশের প্রধানমন্ত্রী পালাইলে ওই দেশের জাতীয় মসজিদের খতিবও পালায়। কথা কয় না কেন? যে দেশের প্রধানমন্ত্রী পালাইলে ওই দেশের এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, বড় নেতা, ছোট নেতা, সেজু নেতা, পাতি বাজার কমিটি, মসজিদ কমিটি, টয়লেট কমিটি সব একযোগে পালায়। আমার জানা নাই পৃথিবীতে দ্বিতীয় কোন দেশ। হ্যাঁ, আমার ভাইয়েরা, ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন, তিনি তেমন আল্লাহ, তিনি জালেমকে বিজয় দেয় না, তিনি জালেমকে বিজয় দেয় না। কি মহান আমার আল্লাহ, কি প্রচন্ড ক্ষমতাধর আমার আল্লাহ। এদেশের তৌহিদি জনতার হৃদয়ের স্পন্দন, গোটা পৃথিবীর মুসলমানদের মাথার তাজ। তাফসীর জগতের যিনি মুকুটহীন সম্রাট ছিলেন, তাফসীর জগতের যিনি জীবন্ত কিংবদন্তি ছিলেন, শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহেমাহুল্লাহ, এই মাজলুম লোকটার বিরুদ্ধে যে ফাঁসির রায় দিয়েছিল, বিচারপতি ছিল, কি দাপুটি ছিল, কি ব্যঙ্গ করে মন্তব্য করেছিল বিচারকের আসনে বসেও। আল্লাহ রাব্বুল আলামিন সেই জালেমকে মানুষের সামনে, পৃথিবীর কোটি কোটি মাজলুমের সামনে এমন অপদস্থ করলেন, এমন পরাজিত করলেন, পালিয়ে যাবার সময় 70,000 টাকা বাজেট করে দালাল ধরে পালানো লাগলো। শোয়ার জন্য একটা বিছানাও পেল না। কি পেয়েছে? জোরে বলেন আল্লাহু আকবার বলবেন না? সে আল্লাহ কি এখন নাই? এদেশের মানুষেরা বলা বলি শুরু করেছিল, এত হুজুর দোয়া করে, এত জুলুম হয়, এদেরকে যে আল্লাহ ধরে না। বলে নাই? আপনারা বলেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন তো হালিম, তিনি চরম ধৈর্যশীল, তিনি ধৈর্য ধারণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দেশের প্রতিটি মাজলুমের জুলুম গনে গনে রেখেছেন, প্রতিটি মাজলুমের চোখের পানিকে আল্লাহ হিসাব করেছেন, প্রতিটি মাজলুমের ফরিয়াদ আল্লাহ জমা করে 5ই আগস্ট বিস্ফোরণ ঘটায় দিয়েছে। ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন, ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন, তিনি তেমন আল্লাহ, তিনি তেমন আল্লাহ, তিনি জালেমকে কখনো বিজয় দেয় না। দেশের বড় ধরনের শিল্পপতি ছিল, পালানো লেগেছে দাড়ি কামায়া নদী পথে, ঠিক নয় কি? লুঙ্গি পরে, ঠিক নাকি? আমার ভাইয়েরা, আমরা জানতাম ছোটবেলায় যে মানুষ বিপদে পড়লে মানুষ ভালো হয়। হ্যাঁ, আগে দাঁড়ি ছিল না, এখন বিপদে পড়ার পর কি রাখে, এটা আমরা আগে শুনতাম। কিন্তু এরাই দেখলাম যে বিপদে পড়লে দাঁড়ি রাখে না, বরং দাঁড়ি কামায়। হ্যাঁ, ধরা পড়ছিল দুজন রওনা হয়েছে, ধরা পড়েছে একজন। কোস্ট গার্ড একজনকে চিনে, ওনাকে নিয়ে রওনা হয়েছে। উনি কয় ওই আরেকজনও আছে হিরো আলম,
জানেন না মানে আপনারা? উনি বুঝে নেই, ওই যে উনি কই আরেকজন আছে, ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন, ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন, ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন। তিনি তেমন আল্লাহ, তিনি জালেমকে বিজয় দেয় না। 16 আইটেম রান্না হয়েছিল। কত আইটেম? ভাইয়ের জন্মদিন পালন হবে আনন্দ ঘন পরিবেশে, মেহমান দাওয়াত দেওয়া হয়েছিল, মেহমান আসবে আনন্দ ঘন পরিবেশে, ভাইয়ের জন্মদিন পালন হবে। একটা কথা চিন্তা করেন মনোযোগ দিয়ে শুনে, কি পরিমাণ প্রতিহিংসা পরায়ণ, কি পরিমাণ জালেম হলে পরে রাজপথে সেদিনও হাজার হাজার তরুণ এবং যুবকদের বুকে পাখির মতো গুলি করে লাশ বানানো হচ্ছে। আর ওই দিন জন্মদিনের উৎসব, এ দেশের মানুষের জীবন কি তার কাছে কোনো দাম ছিল? দুই দেশ যুদ্ধ লাগলে পরে যুদ্ধরত দুই দেশ শত্রুর বুকে যেই মানের গুলি ব্যবহার করে, বাংলাদেশের এই তরুণ কিশোর যুবকদের বুকে সেগুলি ব্যবহার করা হয়েছে। সন্তানের জন্য সবচেয়ে নিরাপদ জায়গা হলো মায়ের কোল, মানুষের জন্য সবচেয়ে নিরাপদ জায়গা হলো তার নিজের ঘর। কিন্তু জুলাই আগস্টের বিপ্লবে আমরা দেখলাম মায়ের কোলের শিশু সন্তান, ঘরে থাকা লোক শিশু, আকাশ থেকে হেলিকপ্টারে গুলি করে সেখান থেকে মারা হয়েছে। 46টা লাশ আগুন দিয়ে জ্বালিয়ে সালি করে দিয়েছে। এরা যদি হয় দেশপ্রেমিক, তো দেশের শত্রু হবে আর কারা? এদেশের ওলামায়ে কেরাম, ইসলামী আন্দোলন বিগত 53 বছর বলে আসছিল এরা ভারতের দালাল। আপনারা বিশ্বাস করেননি, ওলামায়ে কেরামের সে কথা কানে নেননি। কিন্তু 5ই আগস্ট এরা ভারতে পালিয়ে প্রমাণ করেছে ওলামায়ে কেরামের কথাই সঠিক ছিল। 71 সনে ওরা পালিয়েছিল ভারতে, 75 সনেও পালিয়েছিল ভারতে, 5ই আগস্ট পালিয়েছিল ভারতে। কোটি কোটি টাকা লুপাট করে, দুর্নীতি করে, দেশটাকে একেবারে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে দেশটাকে এভাবে শেষ করে চলে গেল। ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন, ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন। আল্লাহ জালেমকে কখনো বিজয় দেয় না। ঠিক আছে কথা? এটা আল্লাহ পাকের সিদ্ধান্ত। সুতরাং অতীতে যারা জুলুম করেছে, তারা যেভাবে আজীবনের জন্য বিজয়ী থাকতে পারেনি, সময়ের ব্যবধানে চরম অপদস্থ হয়ে, পরাজিত হয়ে দেশ থেকে পালাতে বাধ্য হয়েছিল। পালায় চোর না ভালো মানুষ? আরো জোরে বলেন। ছাত্র জনতা তো দেশ থেকে পালিয়ে যাওয়ার দাবি করে নাই, দাবি করেছিল শুধু পদত্যাগ। কিন্তু তিনি পালালেন কেন? তার কারণ তিনি জানেন যে পরিমাণ চুরি উনি করেছে, ওনার লোকেরা করেছে, ওনার পরিবার করেছে, এই পুরা পরিবারটাই গোটা পৃথিবীতে বাংলাদেশের ইজ্জতকে মাটির সাথে ধুলির সাথে মিশিয়ে দিয়েছে। গোটা পরিবারটাই করাপ্টেড পরিবার। উনি নিজে চিন্তা করেছেন যে আমি যে পরিমাণ অপরাধ করেছি, পদত্যাগ করার পরে এই দেশে থাকার কোনো অধিকার আমার নাই। ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন। তিনি তেমন আল্লাহ, তিনি জালেমকে কখনো বিজয় দেয় না। সময়ের ব্যবধানে চূড়ান্ত বিজয় জালেমের না মাজলুমের? বিগত দিনে যারা জুলুম করেছে, তারা যেভাবে সময়ের ব্যবধানে চরম পরাজিত হয়েছে, অপদস্থ হয়ে, অপমানিত হয়ে দেশ থেকে চলে যেতে বাধ্য হয়েছিল, চলে যায়নি, পালাতে বাধ্য হয়েছিল। ভবিষ্যতেও যদি কেউ এরকম জুলুম করে, সময়ের ব্যবধানে তারাও পালাতে বাধ্য হবে। সুতরাং বুঝো হে সুজন, অতীত জানো যে জন। ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা
লাউলা আন রাআ বুরহানা রাব্বিহি কাযালিকা লিনাসরিফা আনহু সুআ ওয়াল ফাহশা ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন। হযরত ইউসুফ নবীকে দরজা বন্ধ করে যখন রানী ডাক দিয়েছিল কাছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ হাম্মাত বিহি, ওই জালেম চিন্তা করে ফেলেছিল ইউসুফকে নিয়ে। ওয়া হাম্মা বিহা, ইউসুফ নবীও চিন্তা করে ফেলতেন যদি না তিনি একটা বোরহান না দেখতেন। লাউলা আন রাআ বুরহানা রাব্বিহি, তিনি যদি তার রবের পক্ষ থেকে একটা বোরহান, একটা জ্বলন্ত দলিল যদি না দেখতেন। তাফসিরে মুফাসসিরগণ বলেন সেই দলিল বোরহানটা হলো এই দরজা বন্ধ করে যখন কাম হিয়ার বলে ডাক দিয়েছিল। এমন সময় হযরত ইউসুফ নবীর হঠাৎ নজর পড়ল ওই রাজপ্রাসাদের দেয়ালে। এতদিন এই দেয়ালে একটা মাটির পুতুল ছিল, উদাম, উদাম বুঝেন, খোলা। এখন তিনি হঠাৎ দেখেন ওই পুতুলের উপর একটা পর্দা ঝুলানো। হযরত ইউসুফ নবী জালেম রানীকে প্রশ্ন করলেন, এই মূর্তির উপরে পর্দা দিলেন কেন? রানী জবাবে বলেছিল, ঘরের সব দরজাগুলো বন্ধ করে আমি তোমাকে কাছে ডাক দিয়েছি। এটা হলো আমার খোদা, আমার খোদা যদি দেখে ফেলে কত না লজ্জা লাগবে। চোর হইলেও ইমানদার। আসলে আমগো দেশের ইজ্ঞত কি সত্য কথা বলে গেছে, আমার অফিসের ফিয়ন 400 কোটি টাকার মালিক। এত হাসা কথা কয়, এরপর আমরা দেখতে পারি না, চলে না। পরে কিন্তু তার অ্যাকাউন্টে 625 কোটি টাকা পাওয়া গেছে। আচ্ছা, মুরব্বী যেটা বলে গেছে এটাও যদি সঠিক হয়, লাউলা আন রাআ বুরহানা রাব্বিহি, জালেম রানীকে প্রশ্ন করলেন এটা কি, কেন পর্দা ঝুলানো হলো? বললেন এটা আমার খোদা, খোদা যদি দেখে ফেলে লজ্জা লাগবে। ইউসুফ নবী তখন বলেছিলেন, রানী আপনি যাকে খোদা মানেন, এই খোদা চোখে দিক থেকে সেদিক নিতে পারে না, হাত পা নড়াচড়া করতে পারে না। আপনি নিজে আপনার খোদাকে এক জায়গা থেকে আরেক জায়গায় না নিলে খোদা নিজে নিজে যেতেও পারে না। এরকম একটা নির্জীব মাটির পুতুলকে যদি আপনি এত ভয় পান, আমারও তো একজন আল্লাহ আছে, আমারও তো একজন আল্লাহ আছে, আমারও তো একজন আল্লাহ আছে। আমার আল্লাহ তো সব দেখে, আমার আল্লাহ তো সব দেখে। আপনি যদি একটা মাটির হাতে বানানো পুতুলকে এত ভয় পান, আমি আমার আল্লাহকে কি পরিমাণ ভয় করা দরকার। আল্লাহু আকবার। আমার ভাইয়ারা, দেশটাকে যারা দুর্নীতি করে ফোকলা বানালো, তাদের অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো, পরকালে প্রত্যেকটা দুর্নীতির টাকার হিসাব দেওয়া লাগবে মালিকের কাছে, এই ভয় যদি থাকতো তারা কি দুর্নীতি করতে পারতো? এই বাংলাদেশে এরকম আল্লাহর বান্দা তো ছিল যারা মন্ত্রিত্ব দায়িত্ব পালন করেছে, আল্লাহর ভয়ে 1 টাকার দুর্নীতিও করে না, ছিল। ওয়াস্তাবাকাল বাবা ওয়াকাদ্দাত কামিসাহু মিন দুবুরিন ওয়া আলফায়া সাইয়্যিদাহা লাদাল বাব। হযরত ইউসুফ নবী আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থা রেখে বদ্ধ দরজার দিকে দৌড় দিলেন। আল্লাহু আকবার বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন এক এক করে সব দরজাগুলো খুলে দিলেন। সব ক্ষমতার মালিক জনগণ, ও বলে না, সব ক্ষমতার মালিক এদেশের জাগতিক রাজনৈতিক দলগুলো, মানবরচিত মতবাদের দলগুলো শিরকি অসংখ্য বক্তব্য দিয়ে এদেশের কোটি কোটি মুসলমানদেরকে বেঈমান বানাচ্ছে। সব ক্ষমতার মালিককে। এই কোরআন মজিদের সাথে, ধর্মের সাথে, ইসলামের সাথে রাজনীতির সম্পর্ক আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? যারা বলে, যে বলে রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই, তার সাথে ঈমানের কোনো সম্পর্ক আছে? আল্লাহ আমাদেরকে বুঝদান করুক, বলি আমিন। ওয়াস্তাবাকাল বাব,
ইউসুফ নবী বদ্ধ দরজার দিকে দৌড় দিলেন, আল্লাহ সব দরজাগুলো খুলে দিলেন। সব ক্ষমতার মালিককে। ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যে আল্লাহকে ভয় করে চলে, আল্লাহ তার জন্য সব দরজা খুলে দেয়। এই আয়াত আমাকে আপনাকে মাসআলা শিখায়। এই আয়াত আমাকে আপনাকে মাসআলা শিখায় যে মজলিসে অপরাধ হওয়ার সম্ভাবনা, গুনাহ হওয়ার সম্ভাবনা, ওই মজলিসে কোনো ইমানদার বসে থাকতে পারে না, সময় দিতে পারে না, দৌড় দিতে হবে। বুঝেন না মনে কথা? যে দোকানে বসলে, যে গল্পের আড্ডায় বসলে গুনাহ হবে, ওই জায়গায় ইমানদার বসতে পারে না। ঠিক আছে কথা? যে মিছিলে গেলে গুনাহ হবে, যে মিছিলে গেলে আমার আল্লাহর নাম নেওয়া যায় না, আল্লাহু আকবার বলা যায় না, এমন মিছিলে কোন মুসলমানের সন্তান যেতে পারে না। কথা বলেন ঠিক নাকি? ও যুবক, কলিজার টুকরার যুবকেরা, প্রিয় যুবকেরা, একটু চিন্তা করো, আল্লাহ তোমাকে যে বিবেক দিয়েছে। একটু আগে তুমি নামাজ পড়েছ আল্লাহু আকবার বলে। এক ওয়াক্ত নামাজে কত অসংখ্যবার আল্লাহু আকবার বলা লাগে। 5 ওয়াক্ত নামাজে কত অসংখ্যবার তুমি আল্লাহু আকবার বলেছ। নামাজ শেষে তুমি যে মিছিলে গেলে, ওই মিছিলে যদি আল্লাহু আকবার বলা না যায়, তাহলে বুঝতে হবে তোমার এই নামাজের সাথে তোমার এই মিছিলের এই রাজনীতির কোনো মিল। সিদ্ধান্ত কি নেওয়া যাবে যে মিছিলে গেলে আমার আল্লাহর নাম নেওয়া যায় না, এই মিছিলে আর কোনোদিন যাব না? নেওয়া যাবে? কারা কারা পারবো দুহাত তুলে দেখায়। কোন মুসলমান এমন রাজনীতির সাথে জড়িত থাকতেই পারে না যে রাজনীতিতে গেলে পরে আমার নবীর আদর্শের কর্মী হতে বলা হয় না, বরং নেতার আদর্শের কর্মী হতে বলে, নেত্রীর আদর্শের কর্মী হতে বলে। নেতা হয় জীবিত আছে অথবা মরে গেছে, অথবা দেশে আছে অথবা পালিয়ে গেছে। যেই রাজনীতি আমাকে নবীর আদর্শের কর্মী হতে বলে না, এমন রাজনীতি নবীর উম্মতেরা করতে পারে না। ওয়াস্তাবাকাল বাব, হযরত ইউসুফ নবী দৌড় দিলেন। এবার আপনাদের কাছে প্রশ্ন, জালেম রানী কি দাঁড়িয়ে যাবে না দৌড় দিবে? হ্যাঁ, কথা কয় না? যদি আকল থাকে তাহলে দৌড় দিবে না, আর যদি ব্যাকল হয় তাহলে কি দিবে? আসলে পৃথিবীর সব জালেমেরা ব্যাকল হয়। কি হয়? যদি ব্যাকল না হইতো তাহলে যাওয়ার 2-3 দিন আগে কি নিষিদ্ধ করে যায়? ওই রানীও পিছনে পিছনে দৌড়ায়। ঠিক আছে কথা? তাহলে কি বোঝা গেল? জালেম পিছনে, মাজলুম। এই আয়াত আমাকে আপনাকে শিখায়, জালেমের জুলুম থেকে মাজলুম বাঁচার জন্য শত চেষ্টাও যদি করে, দৌড়ও যদি দেয়, জালেম পিছনে ছাড়ে না। জালেম পিছনে পিছনে দৌড়ায়। বুঝতে পারলাম? আপনি শত চেষ্টা করবেন জুলুম থেকে, জালেমের জুলুম থেকে নিজেকে বাঁচাবার জন্য, যে থাক আর না, বহু 15-16 বছর তো হয়েছে, এবার একটু মনে হয় একটু রেস্টে নেই। হ্যাঁ, ভালো কথা কইছেন, কিন্তু রেস্টে আপনাকে থাকতে দিবে না। জালেমেরা পিছনে পিছনে লেগেই আছে। ঠিক আছে কথা? এই আয়াত আমাকে আপনাকে আরো শিখায়, জালেমরা যত শক্তিশালী হোক না কেন, আমারও সময় শেষ হয়ে গেছে। কথা চলবে কতক্ষণ? সারা রাত্রে? শেষে তাবারুক আছে মনে হয়। কি বলতেছিলাম? ও, জালেমরা যত শক্তিশালী হোক, ওরা মাজলুমদেরকে অতিক্রম করে যেতে পারে না, পিছনে পিছনেই থাকে। বুঝতে পারলাম? ওয়াস্তাবাকাল বাব, দনজন এবার দৌড় দিল দরজার দিকে। ওয়াকাদ্দাত কামিসাহু মিন দুবুরিন, হযরত ইউসুফ নবীকে ধরতে না পেরে জালেম ইউসুফ নবীর জামা ধরেছে। কি ধরেছে? জামা ধরছে, সামনে না পিছনে?
জামা ধরে হযরত ইউসুফকে থামাতে পারে না, স্তব্ধ করতে পারে না, স্তিমিত করতে পারে নাই। ইউসুফ নবী সজোরে দিল দৌড়, রানী ধরেছে জামা, জামাটা ছিঁড়ে গেছে। জামা কি করছে? আচ্ছা, আপনাদের কাছে প্রশ্ন, রানীর মূল টার্গেট কি জামা ধরা না ইউসুফ ধরা? জামা ধরলো কেন? ইউসুফ যে পায় না, ইউসুফরে ওই হাজার হাজার বছর আগের ওই রানীর যে চরিত্র, আমি শুরুতে বলেছি গোটা পৃথিবীর সব জালেমের চরিত্র একই রকম, আমাদের দেশের এই জালেমের চরিত্র একই রকম ছিল। ছেলেকে ধরতে পাঠিয়েছে পুলিশ, পুলিশ ছেলেকে পায় নাই, বৃদ্ধ মাকে ধরে নিয়ে গেছে। স্বামীকে ধরতে পাঠিয়েছে পুলিশ, পুলিশ স্বামীকে পায় নাই, স্ত্রীকে ধরে নিয়ে গেছে। মিলে মিলে না হয় তুই দরজা আটকালি, ধরতে পারলি না, একদম ছেড়ে দাও, দরকার ধরতে পারিস না, ছেড়ে দে না, জামা ধরস। ওয়া আলফায়া সাইয়্যিদাহা লাদাল বাব, এক এক করে সব দরজা যখন খুলে গেল, মূল দরজা যখন হযরত ইউসুফ নবী পিছনে জানেন, মূল দরজায় গিয়ে দেখে বাদশা সে জায়গা দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার বলবেন না? যেখানে বাঘের ভয়, এখন দরজায় মোট কয়জন? ও বলে না, দেখেন যুবক বলে না, কিছুক্ষণ আগে কয়জন ছিল? এতক্ষণ পর্যন্ত যারা শুনলেন, একেবারে নিরপেক্ষভাবে আল্লাহ যাদেরকে জবান দিয়েছে, জবান খুলে বলুন তো, এই ঘটনা এতক্ষণ পর্যন্ত যা শুনেছেন, 16 আনা দোষ কার? 16 আনা জবাব পাওয়া গেছে? আমাদের বড় দোষ বাংলাদেশের মানুষের, অপরাধীদেরকে অপরাধী আমরা 15 বছর বলতে পারিনি, সাহস করে আমরা মাজলুমদের পক্ষে বলতে পারি নাই। যারা 1 টাকা দুর্নীতি করে নাই, ওরা দেশের ফুলের মালা পাওয়ার উপযোগী, ফাঁসির মালা নয়। আমরা জালেমদেরকে জালেম বলতে পারি নাই, মাজলুমদেরকে মাজলুম বলতে পারি নাই। আজকে এখানেও আমি জিজ্ঞেস করলাম, তাও বলতে পারলেন না। 16 আনা দুষ্কার, 16 আনা মাজলুম কে? হযরত ইউসুফের কোন দোষ আছে? জাররা পরিমাণ? দেখুন, স্বামীকে দরজা দেখার সাথে সাথে এই রানী 1 সেকেন্ড সময় নেয় নাই, পোল্টি লয়ে এলিস। পোল্টি বুঝেন? পোল্টি, পোল্টি মানে কি? মানে এরা যে নাটকে এত পারদর্শী, একটা শব্দ ভালো গেছেন, কি পারদর্শী? 1 নম্বরে অভিনয়ে এটা, এরা গোটা পৃথিবীতে 1 নম্বর। 15 বছর শুধু কখনো পট্টি, কখনো তসবি, কখনো জায়নামাজ, কখনো ফজর আগে উঠতে যাই, কখনো চোখের ফানি, এই কান্দা কাটি দিয়ে নাটক দিয়ে সাজা দিচ্ছে। 15 বছর এই নাটকে, এই দেখেন কি সুন্দর নাটক। কালাত, স্বামীকে দেখে রানী এবার বলছে, মা জাযাউ মান আরাদা বিআহলিকা সুআন। অনুবাদ শোনার আগে বলো নাউযুবিল্লাহ। স্বামীকে দেখেই নিজের 16 আনা দোষ এবার মাজলুম নির্দোষ ইউসুফের কান্দে। পুরা দোষ কার কান্দে দিয়ে দিছে? হুজুরগুলো সোজা পাইয়া সবাই দোষ দেখার। হেরা হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে লুপাট করে নিল, ওদের ছাত্র সংগঠনের জেলা সভাপতির অ্যাকাউন্টে 1000 কোটি টাকা পাওয়া যায়। এরপর বাংলাদেশের সবাই দেশ টাকাইছে হুজুরেরা। দেশ খাইছে কারা? হুজুরে খায় দেশ। কালাত, এবার রানী বলছে, মা জাযাউ মান আরাদা বিআহলিকা সুআন, যে তোমার পরিবারের সাথে অন্যায় কাজ করতে চাইলো। নাজবিল্লাহ বললেন? কথা সত্য বলছে না মিথ্যা? কত পারছেন? কত আনা? ডাহা মিছা কথা। আর কি কয়? কাঁচা মিছা কথা। মান আরাদা বিআহলিকা সুআন, যে তোমার পরিবার সাথে অন্যায় কাজ করতে চাইলো, তার ব্যাপারে আমার রায় হলো ইল্লা আইয়ুস জানা, তাকে জেলে ঢুকানো হোক। নাউজুবিল্লাহ বললেন না? হযরত ইউসুফরে কি রায় দিয়া দিছে? কিসের রায়? তাহলে বোঝা গেল যোগে যোগে জালেমেরা মাজলুমদেরকে জেলের ডর দেখাইতো। এই ডর এখনো দেখায়। ঠিক আছে কথা? হযরত ইউসুফ জেলে যাওয়ার মতো কোন দোষ করছে?
জেলে যাওয়ার মতো দোষ করছে কে? নিজে জেলে নয়, ফাঁসিতে ঝুলার মতো অপরাধ করছে। দেশ বেচ চালাইছে পুরা। ইয়ার ফরক আমি একমাত্র দেশপ্রেমিক। পুরা শরীর কালো, নাম রাখছে সুন্দর আলী। ইল্লা আইয়ুসজানা আও আযাবুন আলীম, তাকে জেলে ঢুকানো হোক অথবা কঠিন কোন শাস্তি দেওয়া হোক। এবার আপনাদের কাছে প্রশ্ন, এই মহিলা কি রায় দেওয়ার কোন অধিকার রাখে? এই মহিলা বড় জোর রাজার বউ, রায় দিলে কে দিবে? এই মহিলার রায় দেওয়ার কোন অধিকার আছে? বুঝা গেল যোগে যোগে মাজলুমদের বিরুদ্ধে অনধিকার চর্চা করে এরকম অন্যায় রায় আগেও ছিল। বাংলাদেশের এই রায়গুলো আদালতকে ব্যবহার করে গণভবন থেকে গিয়েছে। মান আরাদা বিআহলিকা সুআন ইল্লা আন ইউসজানা আও আযাবুন আলীম ক্বালা হিয়া রাওয়াদাতনি আন নাফসি। অনুবাদ শোনার আগে বলুন আল্লাহু আকবার। হযরত ইউসুফ তো অবাক, কি এরকম নাটক কেমনে যায়? কথা বুঝেন নাই? নাটকের ভিতরে কোনো খাইট নেই। হ্যাঁ, ঘন্টার পর ঘন্টা কান্দে, কোন চোখের ফানি নেই। কি বেদের বেরামে, কি নাটক জানে। হ্যাঁ, এবার হযরত ইউসুফ কি রায় মেনে নিবেন? একটা প্রতিবাদ করা দরকার। প্রতিবাদ, রাজা মানুক আর না মানুক, একটা প্রতিবাদ করা দরকার। প্রতিবাদ করতে রাজি আছো যুবকেরা? প্রতিবাদ করাই লাগবে, কোন অন্যায় হতে দেওয়া যাবে না। দেশটা কারো বাবার নয়, এ দেশ ওলামায়ে কেরামের। মুসলমানরা দেশে রক্ত দিয়েছে স্বাধীনতার জন্য। ক্বালা হিয়া রাওয়াদাতনি আন নাফসি, ও জাহাপনা, এই সে রানী, সে নিজ থেকে আমাকে সলা দিয়েছিল। আমার কোনো দোষ নাই, সব দোষ তাই। আল্লাহু আকবার বলবেন না? হযরত ইউসুফ নবী চিন্তা করছে, যেহেতু জাওনে লাগবো, একটু হক কথা কইয়া যায়। ঠিক আছে কথা? রাজা মানুকার ক্বালা হিয়া রাওয়াদাতনি আন নাফসি, এই সে রানী, সে নিজ থেকে আমাকে সলা দিয়েছিল। ওয়া শাহিদা শাহিদুন মিন আহলিহা। এবার রাজা বিব্রতকর অবস্থায় পড়ে গেল। স্ত্রী কয় ইউসুফ দোষী, ইউসুফ কয় রানী দোষী। এখন রাজা কি রায় দিবে? কোনো সাক্ষীও নেই। এখন এই ঘটনা যা ঘটলো, আমার আল্লাহ কি সব দেখছে? ও কথা বলে না। দেখেন, এ ফরে যাইয়া ইউটিউবে এটা বাসাত হইয়া দেখে, মানে এটা শুনবো, আর ওই সময় কইব যে দেখছে। পিয়ানো না কইব, দেখছে। বান্দার চেষ্টা যে জায়গা শেষ। সুবহানাল্লাহ। ওই রাজপ্রাসাদে ছোট্ট একটা শিশু ছিল, যার এখনো কথা বলার বয়স হয় নাই, মাত্র দোলনায় দোলার বয়স। রানী মাটির পুতুলকে দেখবে বলে ভয়ে ওর উপরে পর্দা দিয়েছিল, যেটা হাত পা নড়াচড়া করতে জানে না, চোখ এদিক সেদিক সেদিক নিতে পারে না। কিন্তু ছোট্ট বাচ্চা যা দোলনায় দুলছে, এটা যদিও কথা বলতে পারে না, কিন্তু চোখ তো লড়ে, হাত পাও তো নাড়াচাড়া করে। এটার উপর কি দেয় না? পর্দা দেয়। বুঝেন নাই কথা? ওয়া শাহিদা শাহিদুন মিন আহলিহা, ওই রানী ছোট্ট শিশুর উপরে পর্দা দেয় নাই। পৃথিবীর সব জালেমেরা নিজে ধরা পড়ার জন্য নিজে আইন কইরা যায়। নতুন করে কোনো আইন করা লাগবে না, নিজের আইন দিয়েই ঝুলার জন্য যথেষ্ট। ওয়া শাহিদা শাহিদুন মিন আহলিহা, আল্লাহ রাব্বুল আলামিন সব ক্ষমতার মালিক। তিনি জবানওয়ালা মানুষের যেভাবে জবান বন্ধ করে দিতে পারেন, আবার কথা বলার বয়স হয় না এমন শিশুর জবানও খুলে দিতে পারেন। আল্লাহ ছোট্ট ছিলেন, ওই ছোট্ট শিশুটা এবার এই ঘটনা সাক্ষী হয়ে গেল। সুবহানাল্লাহ বললেন। সে তো সব দেখছে, দেখছেন। ওয়া শাহিদা শাহিদুন মিন আহলিহা ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন। ছোট্ট শিশুটার জবান খুলে, এবার শিশুটা বাচ্চাকে কানে ধইরা ঘুরায়।
আল্লাহু আকবার বলবেন না? বাদশারে যা কয় বাদশা তা শুনে। বাদশা দেশ চালান, নিজের ঘর চালাইতে পারেন না। হ্যাঁ, পুরা দেশের মানুষের আমরা কথা শুনে, নিজের বউ কথা শুনে না। ইন কানা কমিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন। জাহাপনা, হুজুরদের জামানিয়া তো বহু মস্কারা করেছেন, করছেন? কাপড়ের দাম বাড়াইছে হুজুররা। হ্যাঁ, হযরত ইউসুফ নবীর জামাটা একটু উলট পালট করে দেখেন। ইনকানা কামিসুহু কুদ্দা মিন কুবুলিন, যদি দেখেন জামাটা বুকের দিকে, সামনের দিকে ছিঁড়া, ফাসাদাকাত, তাহলে আপনার স্ত্রী সত্যবাদী, ওয়া হুয়া মিনাল কাযিবিন, ইউসুফ নবী মিথ্যাবাদীদের একজন। জামা যদি কোন দিকে ছিঁড়া হয়। আর ওয়া ইনকানা কামিসুহু কুদ্দা মিন দুবুরিন, ও জাহাপানা, যদি আপনার নজরে ধরা পড়ে ইউসুফ নবীর জামাটা সামনে নয় পিছনে ছিঁড়া, ফাকাযাবাত, তাহলে আপনার ঘরেই সমস্যা। ফাকাযাবাত, আপনার স্ত্রী মিথ্যু। ওয়া হুয়া মিনাস সাদিকিন, হযরত ইউসুফ নবী এই পৃথিবীর সত্যবাদীদের একজন। যদি ইউসুফ নবী মাজলুম, যদিও তিনি পরিবার হারা, যদি তিনি অসহায়, কেনা গোলাম, আপনজন কেউ নাই, তার পক্ষে দাঁড়াবার কেউ নাই, কিন্তু ইউসুফ নবী এরকম অসহায় হলেও তিনি সত্যবাদী। মাজলুমরা কত অফার এসেছিল, কত বড় বড় অফার এসেছিল, কোন অফারের সামনে মাথা নত করে নাই। মাজলুমেরা আল্লাহর কাছে সাক্ষাৎ করাকে বেশি পছন্দনীয় মনে করেছে, এই জন্য দুনিয়ার ক্ষমতার মালাকে তুচ্ছ মনে করে ফাঁসির রশিকে চুমু দিয়েছে। ওয়া মিনাস সাদিকিন। ফালাম্মা রাআ কামিসাহু কুদ্দা মিন দুবুরিন, এবার বাদশা ওই ছোট্ট শিশুর কথা শুনে, শিশু যা কয় বাদশা এবার হযরত ইউসুফ নবীর জামা উলট পালট করে দেখে যে জামাটা কোন দিকে ছিঁড়া। আপনাকে আসেন না গেছেন গা, কোন দিকে ছিঁড়া? ফালাম্মা রাআ, বাদশা যখন দেখলো কামিসাহু কুদ্দা মিন দুবুরিন, হযরত ইউসুফ নবীর জামাটা পিছনে ছিঁড়া, ক্বালা ইন্নাহু মিন কাইদিকুন্না, ক্বালা ইন্নাহু মিন কাইদিকুন্না, ক্বালা ইন্নাহু মিন কাইদিকুন্না। আমার ভাইয়েরা, হযরত ইউসুফ নবীর জামা পিছন দিক থেকে ছিঁড়া দেখে বাদশা এক সেকেন্ড দেরি করে না সঠিক রায় দিতে। আওয়াজ দিয়ে বলুন তো আল্লাহু আকবার। বাদশা এবার বলল, ফালাম্মা রাআ কামিসাহু কুদ্দা মিন দুবুরিন, যখন দেখলো জামাটা পিছন দিক থেকে ছিঁড়া, ক্বালা ইন্নাহু মিন কাইদিকুন্না। আমি বুড়োই লোক, শক্তি কে করে এত কমিয়েছে। আমরা বলি আলহামদুলিল্লাহ। ক্বালা ইন্নাহু মিন কাইদিকুন্না। এবার বাদশা বললেন, এটা তোমাদেরই ষড়যন্ত্র। আল্লাহু আকবার বলবেন না? মনোযোগ আছে আপনাদের? ক্বালা ইন্নাহু মিন কাইদিকুন্না। বাদশা রায় দিতে এক সেকেন্ড দেরি করে নাই, বাদশা বলে দিল এটা তোমাদেরই ষড়যন্ত্র। আল্লাহু আকবার বলবেন না? এবার আপনারা এতক্ষণ পর্যন্ত যারা শুনেছেন বলুন তো বাদশার বউ কয়জন? তাহলে বাদশা বলার দরকার ছিল এটা তোমার ষড়যন্ত্র। বাদশা এটা বলে নাই যে তোমার ষড়যন্ত্র, বরং বলেছেন এটা তোমাদেরই ষড়যন্ত্র। কি ওরা ঘুমায় মনে? ওরা কার ষড়যন্ত্র? যারা মাদ্রাসায় পড়েছেন তারা বুঝবেন ভালো। কুন্না, এটা এক বছর না বহু বছর? তো বাদশার বউ কয়জন? তো বাদশা বলল তোমাদেরই ষড়যন্ত্র। কেন তোমাদের ষড়যন্ত্র বলেছে? যদি বাদশা শুধু বলতেন এটা তোমার ষড়যন্ত্র, তাহলে আমাদের দেশের এই মুরব্বী বাদ পড়ে যায়। এত জুলুম করার পরে যে মুরব্বী বাদ পড়ে, তাহলে তো এটা মুরব্বীর প্রতি একটা জুলুম হবে। কথা বলে না কেন?
তাহলে শুধু এই মাজলুমদের প্রতি জুলুম করা রানী একজনই নয়, পৃথিবীতে কিয়ামত পর্যন্ত বহু আসবে, দেশে দেশে আসবে, যুগে যুগে আসবে, কেউ যেন বাদ না পড়ে। এই জন্য কুন্নার ভিতরে যুগে যুগে আসা সব জালেম রানীরা ঢুকে গেছে। বুঝাইতে পারলাম? এতক্ষণ তো আপনারা কইছেন হাজার হাজার বছর আগের এই কিচ্ছা আমগো বাংলাদেশে হুজুরে আনেকা, এটা আমি নিয়ে আনছি না, আল্লাহ এনে দিছে। ইন্নাহু মিন কাইদি কুন্না, এটা তোমাদেরই ষড়যন্ত্র। ইন্না কাইদা কুন্না আযীম, ইন্না কাইদা কুন্না আযীম, ইন্না কাইদা কুন্না আযীম, তোমাদের ষড়যন্ত্র বড়ই মারাত্মক। মহিলাদের ষড়যন্ত্র রাস্তে কয় না। দুই ভাই যদি ঝগড়া লাগে, আপনাদের এলাকা অবশ্য আলহামদুলিল্লাহ ঝগড়াঝাটি নাই, না নাই মনে হয়। দুই ভাই যদি ঝগড়া লাগে, এটা মিট করা দরবারীদের জন্য সহজ, কিন্তু দুই ভাইয়ের বউ যদি ঝগড়া লাগে উপায় নাই। ওরে কথা কয় না, ঠিক কিনা? আমাদের বাংলাদেশেও যদি ঢাকাতে মুরব্বী পর্যায়ে যদি নারী না হইয়া যদি পুরুষ হইতো, বাংলাদেশে এত ঝামেলা হইতো না। কথা কয় না কা? আল্লাহর মেহেরবানি, বাংলাদেশে কয়দিন একজন দেশ এই প্রথম খালি হইল দেশ। আমার ভাইয়েরা বিশ্বাস করুন, এই কিছুদিন আগে আমেরিকাতে, আমেরিকার নাম শুনেছেন তো, প্রেসিডেন্ট নির্বাচন হয়েছে, হয়েছে না? একজন পুরুষ প্রার্থী ছিল, সাথে মহিলাও ছিল, কমলা হ্যারিস, জানেন আপনারা? ওরা কি মহিলাকে প্রেসিডেন্ট বানাইছে? কারে বানাইছে? এর আগেও নির্বাচনে একজন মহিলা প্রার্থী ছিল, হিলারি ক্লিন্টন। হিলারি ক্লিন্টনকে তারা প্রেসিডেন্ট বানাইছে? কারে বানাইছে? কথা বলে না, পুরুষ না মহিলা? এই সর্বশেষ, আজকে তো 20 তারিখ মনে না 19, আগামীকালকে শপথ, আগামীকালকে শপথ। এই সর্বশেষ যারা তারা যাকে প্রেসিডেন্ট বানালো, গোটা পৃথিবীর মানুষ তাকে সুস্থ বলে না অসুস্থ বলে? কি বলে? পুরা বলে না, অবশ্য আধা কি পাগল বলে। আমেরিকার মানুষ পৃথিবীবাসীকে একটা মেসেজ দিয়েছে, আমাদের প্রেসিডেন্ট পুরুষ প্রার্থীর সাথে একটা মহিলা প্রার্থী ছিল, যোগ্যতার কমতি ছিল না, পৃথিবীতে পরিচিতির অভাব ছিল না, কিন্তু আমরা ওই মহিলাকে প্রেসিডেন্ট বানাই নাই, আধা পাগল একটা পুরুষকে কি বানাইছি। তারা মেসেজ দিয়েছে, একটা মহিলা থেকে একটা আধা পাগল পুরুষ হইলে আধা পাগল হইল সে ভালো। ঠিক আছে কথা? কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশ, লক্ষ লক্ষ আলেম ওলামা, হাজার হাজার পীর মাশায়েখ, লক্ষ লক্ষ মসজিদ মাদ্রাসা মক্তব খানকার দেশে আমরা পারলাম না একজন আল্লাহওয়ালা, দিনদার, ফরহেজগার, মুত্তাকি, পরকালকে ভয় করে এরকম একজন পুরুষকে জাতীয় নেতা হিসেবে মেনে নিতে পারলাম না। এটা জাতির জন্য দুর্ভাগ্যজনক। সিদ্ধান্ত নিতে হবে, ঘুরে দাঁড়াতে হবে, আর কোনো মতবাদ নয়, ফিরে আসতে হবে আল্লাহর কোরআনের দিকে। পারবো ইনশাআল্লাহ? আমাদের এই বাংলাদেশ আল্লাহর কোরআন দিয়ে চলুক, নবীর আদর্শ দিয়ে চলুক, এটাকে আমরা চাই। কারা কারা চাই? দু হাত তুলে দেখায়। আল্লাহ কবুল করুক, বলি আমিন। আরো জোরে সরে বলি আমিন। আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আমার আলোচনা আমি এখানে শেষ করতে যাচ্ছি। আজকের প্রধান মেহমান, রৌনক বক্স প্রধান মেহমান, যিনি আপনাদের অত্যন্ত অতি পরিচিত এবং হৃদয়ের মানুষ, বরেণ্য আলেম দ্বীন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, বন্ধুবর হযরত মাওলানা ডক্টর আবুল কালাম আজাদ বাশার সাহেব। অত্যন্ত চমৎকার আলোচনা তিনি পেশ করেন। সারা দেশে তিনি মানুষের হৃদয় স্থান অর্জন করেছেন। তিনি গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন। তার আলোচনা শুনে আখিরে মোনাজাত করে বিদায় হবেন। আহ্বান রেখে আয়োজকদেরকে ধন্যবাদ, আপনাদেরকে মোবারকবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।